আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো। হ্যালো। জি স্যার, আপনি যে কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আপনি যে কাজটা করতে বলেছিলেন সেটা হয়েছে কি? স্যার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখি কি অবস্থা। ওকে স্যার। স্যার সবগুলো মার্জ করার পর টোটাল ডেটা হচ্ছে আসে কই গেল? জি, 1,92,897টা মোট আসে। হুম, ঠিক আছে। তো স্যার এখানে হ্যাঁ, ফার্স্টে কি করছিলাম, এখানে কয়েকটার জন্য না ইউজি পার এম কিউব ছিল একক, আমি ওইগুলা পিপিবি করে ফেলছি আর কি, সবগুলাই পিপিবি করে ফেলছি। ওকে, তাহলে তো আরো ভালো, সবগুলো একই ফরম্যাটে চলে আসছে। ওকে স্যার। কিছুতে জিরো 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 দেখাচ্ছে এগুলা। স্যার এগুলো ওই যে পিপিবি যখন এগুলো তো মান ছিল না, তো পিপিবি করার পরে তো এই কলামগুলো জিরো হয়ে এন গেছে, টু ফাঁকা ঘরগুলো। এই যে জিরো তো এরকম। হওয়ার কথা না, ঠিক না? স্যার সূত্র অ্যাপ্লাই করছি না, তারপরে হচ্ছে নাকি ডাটা ফাঁকা ঘর। সেটাই ছিল জিরো? হ্যাঁ স্যার, এখানে না জিরো ছিল না, এরকম ফাঁকা ছিল, এই যে এই সেলগুলার মতো ফাঁকা ছিল। মানে ফার্স্টে এমন ফাঁকা ছিল, কিন্তু কয়েকটার মধ্যে এখানে ওই যে ইউনিট আলাদা ছিল। তো ওই ইউনিট গুলা সেম করার জন্য আমি যখন হচ্ছে সূত্র অ্যাপ্লাই করছি, তারপরে পরে দেখি কি যে এই সেলগুলা জিরো হয়ে গেছে। সব ক্ষেত্রে না এরকম। আচ্ছা, আরেকবার বলো, মানে আমার নেটওয়ার্ক চলে গেছিল। কি বলে জিরো আসছিল কেন? ও আচ্ছা, তো এখানে ফার্স্টে কয়েকটার জন্য, কয়েকটা এরিয়ার জন্য ইউজি পার এম কিউব এরকম একক ছিল। ওইগুলা যখন আবার হুম সূত্র হুম, অ্যাপ্লাই করছি পিপিবি করার জন্য, তারপর দেখি যে নাল ভ্যালু হ্যাঁ। গুলা জিরো হয়ে গেছে। ও, যদি নাল থাকে তাহলে তার মানে তো ক্যালকুলেশনে আসেন ওগুলা। মানে এরকম ফাঁকা ছিল ফার্স্টে সেলগুলা, এই ফাঁকা সেলগুলার মতো। দেন ওগুলা জিরো হয়ে গেছে, মানে ফাঁকা গুলাই জিরো হয়েছে, এই যে মান যে চলেই যায়। না, ওটা হচ্ছে এই যে রো যেগুলা সব ফাঁকা, এগুলা ডিলিট করে ফেলেও এগুলা তো রাখা যাবে না, ও বুঝলে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই যেগুলো আর কি একেবারে কমন ফাঁকা আছে, এই যে এরকম। হ্যাঁ, দেখবা হ্যাঁ যে হ্যাঁ, দুই তিনটা, মানে দুইটা কলামের বেশি যদি ফাঁকা থাকে একবারে কোনোটা, তারপরে ওই জায়গা তাহলে দিয়ে পুরো ডিলিট। রেড করে দেবে। এভাবে দিও। 1 লাখের মধ্যে নিয়ে আসো, আমার যে অত বেশি ডাটা লাগবে তা না, বুঝতে পারছি। আমার হুম। ফ্রেশ ডাটা বেশি লাগবে। ওকে, তাহলে এই যে যেমন এখানে যেমন ফাঁকা আছে, এই যে তিনটা কলামের অনেকগুলো রো, তাহলে তিনটা, এটা এইখানে এরকম। দুটো বাদ দিয়ে তাইলে দাও, ওই কয়েকটা ওকে রো স্যার, বাদ দাও। মানে ম্যাক্সিমাম যেখানে ফাঁকা থাকবে ওইগুলা বাদ দিয়ে দিব। এই যে হ্যাঁ, এখানে যেমন, না এখানে তো দুইটা। আর ধরো হ্যাঁ স্যার, মানে পরিচ্ছন্ন করতে হবে একটা এটা। আইডিয়া করে, এই যে যেমন এগুলা খুব বেশি ফাঁকা লাগতেছে, বুঝছো না, এরকম হলে ওগুলা আর কি ডিলিট করে দাও। থাকবে ওকে স্যার। কিছু থাকবে, ওটা সমস্যা নেই, ওটা আমরা আউটলায়ার হিসাবে ম্যানেজ করব। বাট আমার আপাতত তো 2 লাখ ডাটা আছে, তো আমার যদি 1.5 লাখও হয় আমার প্রবলেম নেই। আমার যদি আরেকটু কমে তাও সমস্যা নেই। ওকে স্যার, তাহলে এটাকে আরেকটু কমাই দিব এখানে কেটে কেটে আর কি। এটা তাহলে কালকের মধ্যে এটা কমায় ফেলো। কমায় ফেলে কোড তো রেডি করাই আছে না? হ্যাঁ স্যার, কোড তো আগে রেডি করা ছিল। তারপরে ওইটার ডাটা সেটের উপর খালি এটা চালাই দিবা। চালাই দিয়ে আমরা দেখি কি কি আসে। আগে মডেলটা রান করি, তারপর স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র গুলো আমরা আস্তে আস্তে বের করবো। ওকে স্যার। স্যার আমরা কি এখানে ওই যে ডিপ লার্নিং এর মডেল বা এগুলা কি কিছু অ্যাপ্লাই করবো, নাকি আগের মতোই থাকবে আপাতত সূত্র? দরকার নেই, আগের গুলো আগে অ্যাপ্লাই করে দেখো কিরকম আসতেছে, আগে দেখি। দেন আমরা ডিসাইড করবো যে ডিপ লার্নিং এ যাবো কিনা। ধরো এমনি যদি আমার অ্যাকুরেসি 99%-এর মধ্যে চলে আসে, তখন ডিপ লার্নিং জাস্ট একটু দেখাইলেই হবে। কিন্তু যদি দেখি না অ্যাকুরেসি অনেক কম আসতেছে,
তখন মানে এখান তো অ্যাকুরেসি না, ওই ইরোটা মিনি স্কয়ার ইরো যদি আরো দেখি যে না খুব একটা ভালো আসতেছে না, কম আসতেছে না, তখন আর কি মানে ডিপ লার্নিং এর বড় বড় মডেল গুলা নিয়ে চিন্তা করবো। এই জায়গায় কিন্তু অনেকগুলো রো ফাঁকা, জি এগুলা স্যার, তুমি এখানে করে ফেলো, সমস্যা নেই। ও বাবা, হ্যাঁ ওকে জিরো স্যার। জিরো যেগুলা আছে হুম। আর স্যার অন্য ওগুলা কাজটা? মডেল। আচ্ছা, ওইটার কাজ আপাতত তোমরা এআই টা কমাও, এআই টা কমানোর জন্য হিউম্যানাইজ এআই এই ওয়েবসাইটটাতে যাও, ওটাতে এআই টা কমাও, এটা একসেপ্ট হয়ে যাবে ওটা। ওই এআই এর জন্যই আর কি রিজেক্ট খাইছে, এটা লিখেই দিছে। এআই একটু অতিরিক্ত ছিল আর কি, 86% মতো ছিল। এআই দিয়ে লেখো সমস্যা নাই, বাট এটা হিউম্যানাইজ করে দিয়ে দিলে না আর ওই ঝামেলাটা থাকে না। ওকে স্যার, তাহলে স্যার এটা ওই যে হিউম্যানাইজার ওইগুলা দিয়ে হিউম্যানাইজ করে দিলে তখন কি আবার এআই? হিউম্যানাইজ এআই আমাকে দিবা, আমি টার্নে টিনে চেক করে আবার তোমাদেরকে পাঠাই দিব কত পার্সেন্ট এআই আছে না কি আছে। ওকে স্যার। স্যার ওখানে যে অথরের নাম টাম ছিল না, এগুলাও কি ঠিক করতে হবে নাকি ওটা অ্যাজ ইট ইজ না থাকুক না না, ওরকম? আপাতত মানে সাবমিটের সময় অথরের নাম দেয়া লাগে, ওটা বাদে। ওকে। এমআইইটি একটা কনফারেন্স আছে নোয়াখালীতে, তারপরে হলো আইটিপলিরও বেশ কিছু কনফারেন্স আছে, ওইটা সমস্যা নেই, এটা দেয়া যাবে। ওইটা মানে ওই কাজটা একটা কনফারেন্সেই দিব আমরা। তোমরা খালি ওইটা সর্বোচ্চ তোমার একদিন লাগবে আর কি, সবকিছু কমপ্লিট করে আমাকে সেন্ড করে আমি আরেক জায়গায় ওটা সাবমিট দিয়ে রাখবো, ঠিক স্যার আছে? স্যার ওই ফাইলটা একটু হ্যাঁ। আমি একটু অন করে আপনি একটু বিষয়টা একটু করেন একটু মানে এখান থেকে কিভাবে একটু আইডিয়া তুলতে দেন মানে কিভাবে কি করবো বুঝতেছি না বিষয়টা। ওই যে হিউম্যানাইজ এআই লিখে সার্চ দেন, মানে নতুন একটা করে দরকার ওয়েবসাইটে হলে দিয়ে তারপরে এটা আমরা করবো না? জি স্যার। ধরো এই ফাইল, তুমি humanizeai.com এ যাও, হিউম্যানাইজ এআই লিখে সার্চ দাও। মেন। জি স্যার, প্রথমটা স্যার। ওই যে প্রোটা, হ্যাঁ ওটাতেই যাও। এটাতে এলে অ্যাকাউন্ট খুলে নিবা, হ্যাঁ জি সাইন আপ করে নিবা, নতুন নতুন মেল ক্রিয়েট করবা, আর 4,000 করে ওয়ার্ড দিবে তোমাকে, 4,000 করে ওয়ার্ড তুমি হিউম্যানাইজ করে নিতে হবে। তুমি তোমার অ্যাবস্ট্রাক্ট থেকে অর্ধেক কপি করে নিয়ে এসে দিবা, ওকে হিউম্যানাইজ করতে বলো, হিউম্যানাইজ করে দিবে। তুমি ওইটা পেস্ট করে ওই জায়গায় বসাবা, নতুন করে আরেকটা ফাইল বানাবো। বুঝতে পারছি? মানে স্যার আমার এখানে টেক্সট গুলা এখান থেকে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসে এই এইখানে দিব স্যার ওই। হুম হুম। আল্ট্রা রান দিবা, আর ফ্রি দিবা না, একাডেমিক দিবা। লগ ইন করলে, অ্যাকাউন্ট খুললে 4,000 ওয়ার্ড দিবে, এরকম করে মানে ট্রাই করতে থাকবে। একটাতে 4,000 ওয়ার্ড শেষ হয়ে গেলে আবার লগ আউট করে নতুন অ্যাকাউন্ট দিয়ে খুলবা আর কি। তার মানে ওই মানে মানুষের মতো মানে ওই 4,000-এর মানে এর বেশি পারবে না, সর্বোচ্চ সীমা মানে না, এইটা। 4,000 বেশি টাকা লাগবে আর কি, বেশি জি সময়। স্যার। তুমি নতুন নতুন মেল ব্যবহার করবা, তাইলেই হয়ে যাবে। মানে এটা তেমন কোনো সমস্যা না। এইটা যে লিখে দিবে এখানে এটা আবার সমস্যা করবে না? না, আমি তোমাকে আবার টানে টেনে দিয়ে চেক দেওয়া দিয়ে দিই। জি স্যার, বুঝতে পারছি। আর স্যার ওইখান থেকে কি স্যার আমাদের নিজেদের থেকেও কি কিছু লিখতে হবে মানে কিছু কিছু বাদ দিয়ে চেঞ্জ করে? হ্যালো। আমি সরি গেলাম আপনার থেকে। বসে দেখতেছি, দেন আমরা সিদ্ধান্ত নেব আর কি কি স্যার আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা এতে করতে পারি। স্যার মাঝখানে তো কিছু শুনতে পাই না, হ্যাঁ। চলে গেছিল আমার। ও আচ্ছা, আমি বললাম হলো যে হালিমা, তুমি তো মানে কোডটা করছিলা না আগের বার? জি না স্যার, জি স্যার, স্যার। শফিকের কাছে ছিল। কি রে, কি বলতেছিস? হ্যাঁ। তোর কাছে না বড়টা ছিল? এমনি ছিল সবার, আমাদের কাছে সবার কাছেই ছিল। আচ্ছা তা একটু প্রবলেম না, ওটা করে ফেলবো না। মানে শুনতে আচ্ছা, পাইনি মানে আমি। ওই যে ও শুনতে চাইলো। আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি। হালিমা, আজকের মধ্যে ওই যত রো, মানে যেগুলা রো আর কি বেশি মিসিং, সেগুলা আর কি বাদ দিয়ে ফেলো। হ্যাঁ, সেগুলা জি। বাদ দিয়ে ফেলো। বাদ দেওয়ার পর হলো কোডে খালি আর একটু চেঞ্জ হবে,
সেটা হলো মিসিং ডাটা ভ্যালু হ্যান্ডেল করা লাগবে। হ্যাঁ, এটা কোড লেখার সময় তোমরা যেটা করবা সেটা হলো চ্যাট জিপিটি তে বললেই মিসিং ডাটা কিভাবে হ্যান্ডেল করা যায় এগুলো অনেক সাজেশন দিবে। সাধারণত মিন ভ্যালু দিয়ে অথবা অন্য কোনো ভ্যালু দিয়ে ওগুলাকে রিপ্লেস করে দিতে হয় যাতে মডেলে খুব একটা সমস্যা করতে না পারে। তো এরকম ও যেটা সাজেস্ট করতেছে এরকম একটা দিয়ে তোমরা হলো ওই আগের কোডটাতেই এই ডাটা সেটটা আবার রান করে দেখো কিরকম কি আসতেছে, ইরর কতটুকু কি আসতেছে। এটা আমরা আগে একটু দেখি। আগের কোডে যত ইমেজ জেনারেট করছিলাম এটা তো ঠিক সেম সেম সেগুলা ইমেজই জেনারেট করবা। ওকে, টাস্ক বোঝা গেছে। যেহেতু কোড করাই আছে খুব বেশি টাইম লাগার কথা না। একদিনে ডাটা সেটটা কমপ্লিট করা, 2 দিন তোমাদেরকে দিলাম হলো ওই কোডটাকে রান করা, ইমেজ গুলা জেনারেট করো। তো খালি একটাই এক্সট্রা কাজ থাকলো, সেটা হলো ওই একটু মিসিং ডাটা হ্যান্ডেল করার জন্য মানে কিছু কোড করা লাগে এক্সট্রা ডাটা সেটটাতে। তো ওটা চ্যাট জিপিটি তো বললেই তোমাদের দিয়ে দিবে, অনেক উপায়ই আছে। হ্যাঁ, স্যার। কোথাও বলে মিন ভ্যালু দিয়ে, কোথাও হলো ওই মানে সেগুলাকে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করা। তো চ্যাট জিপিটি যেটা সাজেস্ট করতেছে সেইটাই, এটাও সমস্যা নেই। হ্যাঁ বলো। যাই হোক স্যার, আমি মাঝখানে শুনি না, আমি একটা বিষয় শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে স্যার, এখানে আমাদের আবার কয়েকদিন পরে পরীক্ষা আছে, যে কাজটা জরুরি ওই কাজটা আবার আমরা আগে করে দিই, যেহেতু এটা স্যার 2 দিনের মধ্যে নাকি সাবমিট করতে হবে। আমাদের পরীক্ষা কয় তারিখ থেকে? পরীক্ষা স্যার 29 তারিখ থেকে, কিন্তু স্যার এর মধ্যে আবার ওই ল্যাব বা আদার বিষয় নিতে পারে। সেজন্য আমি বলতেছি যে স্যার, আমরা এই না হয় এই কাজটা একটু পরীক্ষার পরে নয় 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ সব কমপ্লিট করে ফেললাম, কিন্তু আমাদের যে স্যার আপনি যে বলেন 2 দিনের মধ্যে ওইটা ওইটা শেষ করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা ওই কাজটা জমা দিই আবার প্রাইমারি ভাবে। ওই যে কাজটা ও, আজকে ওইটা। ফাইনাল দিলেন। জি স্যার, ওইটা আগে শেষ করে দেই। আচ্ছা ও, তারপরে স্যার এটা স্যার পরীক্ষার পরে স্যার মানে সমগ্র বিষয় নিয়ে কথা বলুন। আর কারণ যদি আমাদেরকে আজকে মানে ল্যাবের কাজ দিয়ে দেয়, সেক্ষেত্রে স্যার ল্যাব ফাইনাল বা ওই ল্যাব রিপোর্ট বানানো একটা ঝামেলার মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে স্যার ওই ওনার কাছে শুনি আচ্ছা তারপর। করো, সমস্যা নাই, ওইটা করো। এমআইটির মানে ইয়া বাড়ানোর কথা। আইটি পলিটাতে দেখলাম আবার ওদেরটা ইয়াই বেশি, কি বলে, ওটা কি বলেছিলাম, আইটি পলিটাতে আবার হলো আমাদের কাজের সাথে মিলতেছে না। ওগুলা সেন্সর বেসড কাজ তো বেশি, মানে ওটা হলো মেকানিক্যাল এগুলার বেশি। ওইটাতে হয়তো নাও দিতে পারি। আরেকটা আছে এমআইটি আছে, ওটার আবার সামনের মাসের 15 তারিখ পর্যন্ত ডেট আছে, ডেট আবার ওটা বাড়তেও পারে। ওই জন্য এত প্যারা নেওয়া লাগবে না। আহ, সমস্যা নাই, তোমরা যে কোনো একটাই করতে পারো। হ্যাঁ, ওটা কনফারেন্স অক্টোবরে। কারণ পরীক্ষার জন্য যদি আবার যদি মানে উনি এখন তো বেশি একটা ক্লাস নেই নাই, যদি এখন ল্যাব রিপোর্ট বা ল্যাব ফাইনাল সব কিছু একবারে দিয়ে দেয়, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। যার জন্য যেটা আপনার কাছে একটু জরুরি মনে হবে ওই কাজটা আপাতত নর্মাল ভাবে করে দিই আমরা, মানে ওইটুকু করে দিই আপাতত। মানে এখন আপাতত পরীক্ষার সামনে তো বেশি কাজটা দিয়ে রাখলে আমরা আস্তে আস্তে করলাম আর করবো। পরীক্ষা শেষ হবে কবে তোমাদের? তার পরীক্ষা শেষ 29 তারিখে, কিন্তু 19 তারিখ রাত থেকেই আমরা চাইলে আপনার সাথে মিটিং বা তার পরের দিন থেকে কাজ করতে পারবো ডেইলি। 19 তারিখে হইলে তাইলে এই যে আপাতত ওই ইয়াটাই রিডিউস করে আমাকে দাও আগে। এআইটা রিডিউস করে দাও, এমআইটি তে আমি আগে সাবমিট দিয়ে রাখি জি স্যার, জি স্যার। নোয়াখালীটাতে। কারণ উনি আজকে ক্লাস নেবেন, কারণ অনেকদিন হলো নেয় না। ওই বিস্তারিত যখন বলবে আরো চাপ সৃষ্টি করবে, তখন মনে করেন যে এখানে সময় দিতে পারবে না পরে। স্যার মানে জরুরি কাজটা যদি না করতে পারে তখন ঝামেলা হয়ে যাবে। জি স্যার, তাহলে এইটাই আমরা করে দিই আচ্ছা আবার। ঠিক আছে, তুমি আপাতত তোমার ওই এআইটা একদম কমায় দাও, দেন ওইটা পরে দেখতেছি আমি। আর তবে ওই ডাটা সেটটা রিডিউস করে রাখো, ওটা একদিন লাগবে। হ্যাঁ, ইয়াকে যেটা বললাম আলমকে ওটা কমপ্লিট করে রাখো। জি স্যার, তাহলে ওইটা প্রায়োরিটি কম রেখে আবার এই কাজটা আপনার আগে করে দেওয়া হোক, মানে আপনি যেটা আজকে সকালে মেসেজ দিয়েছিলেন। জি স্যার। আর স্যার এটা তো বলছিল ফরম্যাট। ডাবল কলাম করার দরকার নাই। হ্যাঁ, এমআইটি তে দিব তো ডাবল কলাম করার দরকার নাই, ওই সিঙ্গেল কলামই রাখো। আগেরটার মতোই। যেই ফরম্যাট আছে হ্যাঁ আগেরটার মতোই রাখো, জাস্ট হলো এআইটা আগে কমাও। জি স্যার, বুঝতে পারছি। আর ওইটা তো স্যার ঢাকার মধ্যেই। হুম হুম। স্যার আপনি নোয়াখালীতে, এটা নোয়াখালীতে। নোয়াখালীতে স্যার ওইখানে যদি প্রেজেন্টেশন মানে উপস্থাপন করতে পারে তাহলে তো ওইখানে যেতে হবে না। ওটা অনলাইনেও দেওয়া যায়, ওগুলা পরের চিন্তা, আগে রেডি করো। ওকে স্যার, আপনি যেটা ভালো মনে করেন আমরা এটা কাজ করে আপনার পাঠাবো না, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আমরা তাহলে এটা। আচ্ছা। আর স্যার আপনার আগে যেভাবে করছিলাম সেম, মানে সেম ওইভাবে করবো, সিঙ্গেল কলাম। আর ওদের যে রো কলাম, সরি, ওদের ফরম্যাটটা একটু পাঠিয়ে দিন স্যার, মানে
আপনি যেটা ওই বললেন। এদের ফরম্যাট আর মানে যেটাতে সাবমিট দিছো দুইটার ফরম্যাটই সেম, ওই জন্য সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। মানে পেডিং বা আগের ফটোটা। ফরম্যাটটাই মানে আগের ফরম্যাটটাই চলবে, দুইটাই হলো স্ক্রিনজারের, তো ওই জন্য সমস্যা নেই। এইটা আরেকটু বেশি পপুলার, আমাদেরটা কেবল এক মানে একটাই হয়েছে, মানে এখনো একবারও হয় নাই কনফারেন্স, আর এটা অলরেডি দুইবার ওরা মানে করছে কনফারেন্স, এটা 3 নম্বর কনফারেন্স, ওরা 22 সাল থেকে চলতেছে, তো ওইটা স্বাভাবিকভাবে আমাদের কাছে একটু ভালো। জি স্যার। 22, 24, 26 ওরাও 2 বছর পর পরই করে, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই জন্য ভালো জায়গায় দিচ্ছি, সমস্যা নেই, তোমরা রেডি করো তাহলে হবে। জি স্যার। আর স্যার আজকে কি আপডেট দেয় ওইটার উপর ভিত্তি করে আপনাকে কাজের এই বিস্তারিত জানাই দেবেন। উনি যদি মানে পরীক্ষার পরে নেন, ল্যাব নেন, তাহলে আমরা আরো একটু আপনার কাছ থেকে কাজ বাড়াই নিলাম ইনশাল্লাহ। তারপর আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ওইটাই। পরামর্শ করে এই করবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে ক্লাসে যাও, ক্লাসে তো আর বেশি সময় নেই তো। অসুবিধা নাই, উনি 10-এ শুরু করবেন, 10টা 10-এর মধ্যে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ, ভালো থাকো তাহলে। স্যার আমি একটা কোশ্চেন করছিলাম তখন, কোশ্চেনটা হচ্ছে যে স্যার ওখানে যে আপনি যে এআই এর কথা বলেন, ওইটা ছাড়াও যদি আমরা নিজে থেকে কিছু এড করে দিই তাহলে তো মানে তাহলে তার অসুবিধা হবে না? নিজে থেকে কেমনে করব, অনেক টাইম লাগবে তাইলে। মানে কিছু 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 লাইন আর কি বলছিলাম, ওইটা তো। আন্দাজে না না, কিছু কিছু লাইন তোমাদের কিছু লাইনও তোমাদের নিজে থেকে লিখতে হবে না, আমি তো বলেই দিলাম, হিউম্যানাইজ এআই তে ব্যবহার করো, ওটা তোমার একবারে 0%ও নিয়ে আসা যায়। আমাকে পাঠাবা, আবার আমি দেখাই দেবো যে কোন কোন লাইন গুলাতে এআই আছে, ওগুলা আবার চেঞ্জ করবা, ওটা সমস্যা নেই, এটা কমন। ওকে স্যার, আমি মাঝখানে তো আবার নিজে লিখতে গেলে অনেক টাইম লাগবে, এখন অত টাইম নাই তো, পরীক্ষা না সামনে। জি স্যার, হ্যাঁ, মাঝখানে অনেক বেশি শুনি নাই তো এর জন্য আর কি কোশ্চেন করলাম। ঠিক আছে স্যার, যেহেতু আমাদের ক্লাস আছে ক্লাসে যাই। আচ্ছা, ঠিক আছে, ক্লাসে যাও তাহলে, হ্যাঁ? জি স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি জানি, সবাই আসোস না? শোন, হ্যাঁ। স্যার কি আছে? স্যার হুম, আছে? দেখি স্যার চলে গেছে। না, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে আমি নিজে কি এখন করবি? 1 মিনিট কিছু শুনি নি কে, মানে স্যার যে কি বলছে 4 মিনিট আমার তো নেট আমাদের চলে গেছে। টাইম আছে হাতে। এটা আমি সকালবেলা একটু ভাবছি, দেখি চেষ্টা করি। আল্লাহ, কত লেখা! কিচ্ছু চেঞ্জ কর, যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আর পরীক্ষা দেওয়া লাগবে না, এটাই লেখা লাগবে। আচ্ছা শোন, এসব কি জানি এই যে ওইটা কি জানি, হ্যাঁ, আমরা হচ্ছে সবাই একটু একটু করে তাইলে হয়েছে ওটা করি, তাইলেই তো হয়। যেহেতু 400 ওয়ার্ড দিবে, 4 জন যদি ভাগ করে ভাগ করে করি তাইলে তো মনে হয় তাড়াতাড়ি ওই ঝামেলাটা শেষ হয়ে যায় নাকি? হম হম, তার জন্য তো আমি স্যারের কাছে বিস্তারিত আগে বলে নিলাম, কারণ পরে ঝামেলা সৃষ্টি করবো। মানে সময় কমের মধ্যে যদি ওই স্যারও মানে চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে ওই মানে এই আর স্যার এই যে তোর এই প্যারাফ্রেজিং করা যে এই একটা ইয়া 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 না তো, আরো তো আছে, ওগুলা দিয়েও করা যাবে। 400 বার যে ওই শুধু এটার জন্য, আমরা অন্যগুলাতেও ট্রাই করে দেখলাম। একটা না ঘটনা ঘটছে, মানে কি বলি ঘটনা ঘটছে, আমি হচ্ছে ওই যে হিউম্যানয়েজার যেটা আছে না, ওটার মধ্যে ঢুকছিলাম, বাট ওটা তো দেখি ফ্রিতে কিছুই করতে দিতেছে না, টাকা চাইতেছে। যাই হোক, এখন দেখতে হবে ফ্রি আরো যে কি কি আছে, বুঝছো? কি ইমেল স্যার বললো না, 400 ওয়ার্ড 400 ওয়ার্ড ওরকম আর কি। আমি মনে হয় তাহলে অন্য কিছুতে এটা কি এই সফটওয়্যারটা কেউ কেউ মানে ইউজ করছিল এর আগে, জানা তবে আছে? আমি না না। আমি যেই পার্টটুকু করছিলাম না, ধর তোর আর হুম, আমার অংশ, ওইটা না আমি প্যারাফ্রেজ করে দিছিলাম। তারপর কি করছে? কিন্তু ওই যে ওরা মনে হয় করে না, এই জন্য আসে না। আমি হচ্ছে ওই কুইল বট থেকে, ওইটাতে তোর একসাথে 250 ওয়ার্ড নাকি 150 ওয়ার্ড পর্যন্ত করা যায়। কিন্তু ওই যে 80% যেহেতু আসছে, মনে হয় ম্যাক্সিমামই হয় না। আমি না হচ্ছে আবার ম্যাক্সিমাম করছি হয় না। যে, হ্যাঁ আমি না চেক করছি যে আমাদের এটা মানে এত এআই লাগতেছে কেন। এখানে যা যা দেখাইছে সবকিছুই তার কাছে এআই লাগতেছে, যে অথরের নাম নাই, 00, ওটা বলতেছে যে হাই এআই। তারপরে হচ্ছে আমাদের নামটা, এই শফিক তুই নামটা কি হয়েছে চ্যাট জিপিটি জানিসোস? কিছু মানে আমি হ্যাঁ, কোন কোন নাম?
ওই যে আমাদের ইসের নাম কি বলে, গতবার যে পেপারটা যে করলাম কনফারেন্সের জন্য, ওইটার নামটা কি চ্যাট জিপিটি দিয়ে নিছিলি? না আমি তো কিছু করিনি, ওগুলো ফাইলটা খালি স্যার দিয়ে দিছি, ওগুলোর নাম আমি তো তেমন চেঞ্জ করিনি, আমি তো খালি টেবিল মোবিল ওই যে হ্যাঁ, গাণিতিক ওগুলা বিষয়গুলো। ওখান থেকেই করছে, ওগুলা ওই যে নেওয়া যায় এআই থেকে, কিন্তু প্যারাফ্রেজ করে দিলে ঠিক হয়ে যায়, কিন্তু প্যারাফ্রেজ করে দেয় নাই তো। হুম। আচ্ছা যাই হোক, ওর তাহলে নাম এখন দাঁড়া, কালকে তো ক্লাস আছে নাকি? কালকে তো ক্লাসে যাচ্ছি কালকে নাকি? ক্লাস, হ্যাঁ। হুম। আর মনে মিটিং লিঙ্ক দিছে কালকে না? ক্লাস আছে? আছে আজকে আছে। তো আছে। আচ্ছা তাহলে কালকে ক্লাস আজকেও আছে। আছে, কালকেও তাহলে আছে। কালকে তো বললো স্যার আছে, এখন করে নাকি কে জানে। আর 3 মিনিট পরে শুরু হবে ক্লাস। তাহলে কাজকে আগে একটু ডিসাইড করে নেই, বুঝছোস? কাজ হচ্ছে ডেটা সেটটাকে আরো ছোট করতাম, ছোট করব না? এই কাজটা পরে, হুম। এই কাজটা পরে একটু আমার তো ওই স্যার পরে যেটা সামনে বললো যে আগে ডেটা সেটটা ছোট করে, আচ্ছা ঠিক না, আছে তাহলে এটা 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 পরে। জরুরি না, হ্যাঁ এটা জরুরি না, এটা আর যদি 20 দিন পরেও করা যায় কোনো সমস্যা নাই, হুম। সব তো জানো স্যার। আর তাহলে এখন আমরা ওইটাই করি। তাইলে হচ্ছে ধর শফিকের ছিল আমি বলি ভাগ মেথোডোলজি। করে নিই না, ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাই বলতেছিলাম যে যার যার ভাগটা শেষে প্যারাফ্রাইজ করে দেখ। হ্যাঁ মেথোডোলজি তো একটু বড়, দেখ শফিক যতদূর করতে পারো করতে থাক, আমি হচ্ছে লিটারেচার রিভিউ নিয়ে কাজ করি। নির্ঝর কি নিয়ে করছিলি? আর ওইটা আগে দেখি ওই আমি 15 ফাইলটা দেখে ওইটা বাক করে দেওয়া যায়, ওইখানে ওই এক একটা সেকশন অনেক এক একটা বড় আছে, কিছু আছে বড় আর কিছুটা মনে করো যে দুইটা মিলে একটা সমান হবে না, ওইটাকে আরেকবার অনেকদিন ধরে দেখি না তো, দেখে ওইটা বাক ই করা যাবে আমি না। বলি, আমি দেখছি শোন, এই যে লিটারেচার রিভিউ ওটা হচ্ছে মোটামুটি, আর ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ছোট, আর কনক্লুশনও মোটামুটি ছোট আছে, মেথোডোলজিটা একটু বড় আছে। তো আমরা একটু একটু করে কাজ শুরু করি, যে যতদূর করতে পারি না, আগে যার পার্ট যেটা ছিল সে ওইটা করি নাকি? সেটাই বলতেছি। ফাইলটা এখনো দেখা হয়নি কি, ঠিক আছে, ওই স্যার মিটিং সেটাই লিঙ্ক বলতেছি, দিয়েছে, ওই বলে মিটিং ফাইল আমি দেখে, জয়েন, ফাইল দেখে নাই। ওই মিটিং এ আর জয়েন স্যার করছি, ওই আবার যে স্যারের স্যারের ক্লাসে লিঙ্ক দিছে, ঠিক আছে, আর ওইটা দেখে তারপর জানাবেন, ওইখানে জয়েন করি সবাই, ওই যে আচ্ছা শোন, দাঁড়া দাঁড়া, ইমেজের ক্লাসে লিঙ্ক দিছে। আচ্ছা যা ভাগ।